সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, বড়দের জানাই প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। দেখতেই পাচ্ছ রেডি হয়েই শুরু করেছি। পাপাই পেছনে রেডি হচ্ছে আর আমি তো অলরেডি রেডি হয়েই ক্যামেরাটা ধরেছি তোমাদের সাথে। ও সকলকে জানাই পাপাই মোটরসের ঘরকন্যা চ্যানেলে স্বাগত। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি একটাই উদ্দেশ্য, সেটাই হচ্ছে শীতের মরশুম। 31 ডিসেম্বরে আমাদের ছিল একটা পিকনিক, সেই জন্য চলে গিয়েছিলাম একটা পিকনিক স্পটে। খুব 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 সুন্দর ছিল পরিবেশটা, আশেপাশের চারিদিকের পরিবেশটা তোমরা যখন দেখতে পাবে, দেখলেই বুঝতে পারবে পরিবেশটা কতটা সুন্দর ছিল। তো স্পটটা ছিল শ্যামনগরেরই বাসুদেবপুরের দিকে। আমি ইন ডিটেলসটা মানে অ্যাড্রেসটা ঠিক বলতে পারবো না, কারণ আমি নিজেও জানি না। তো দেখো চারিদিকটা কত সুন্দর। আর সেখানে আমরা শুধু নয়, আরও অনেকেই গেছিলো পিকনিক করতে। তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন অলরেডি আমরা নতুন বছরকে স্বাগত জানিয়েই ফেলেছি। তো যাই হোক, আমরা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তার আগের দিনই পিকনিক শুরু করে দিচ্ছি। শুধু আমরা একা নয়, চারিদিকে সকল মানুষ গা ভাসিয়েছে এই পিকনিক বা নতুন বছরকে স্বাগত জানানোর জন্যে। তো ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে সকালই পৌঁছে যাই আমরা পিকনিক স্পটে। আর আমরা যাওয়ার পর একে একে সবাই আসতে শুরু করে। এই দেখো ছোট বাচ্চারা এসেও খেলাধুলো স্টার্ট করে দিয়েছে আর আস্তে আস্তে সবাই একে একে এসে পৌঁছায়। তো এইটা ছিল সুরমঞ্জরি, অর্থাৎ পাপাইয়ের গানের স্কুলে, মানে পাপাই যেই গানের স্কুলের সাথে যুক্ত, সেই স্কুলের তরফ থেকে একটা ছোট্টখাট্টো পিকনিকের আয়োজন করা হয়েছিল। বাচ্চা কাচ্চা তাদের গার্জিয়ান সকলকে নিয়ে একসাথে একটা দিন আনন্দ উপভোগ করার জন্য, আর কিছুই না। আর এইদিকে রাঁধুনিরা শুরু করে দিয়েছে সকালের জলখাবারের প্রিপারেশন নেওয়া। সকালের জলখাবারে আমাদের ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর সঙ্গে ছিল নতুন আলুর দম। আর হ্যাঁ, রসগোল্লা ছিল, মানে গুড়ের রসগোল্লা। পাতে পড়া তো এটা মাস্ট, এটা শীতকাল মানে এই গুড়ের রসগোল্লা, গুড়ের সন্দেশ এটা তো থাকবেই পাতে। এটা যেহেতু একটা গানের স্কুলের পিকনিক ছিল আর গান বাজনা হবে না, এটা কি করে সম্ভব? তাই পিকনিক স্পটে মিউজিশিয়ান দাদারাও এসে পৌঁছে যায় আর ওরা সেট করে নিচ্ছিল সব কিছু। আর এরপর আমরা চলে যাই খাবার টেবিলে। তো খাবার টেবিলে আগে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে সোজা এবার ঢুকবো গানের পর্বে। তো গানের পর্বে তো ঢুকবোই, কিন্তু তার আগে তোমাদেরকে বলি, তোমরা তো জানোই যে ইউটিউবে মিউজিক ভিডিও দিলেই কপিরাইট আসে। তাই আমি পুরো সব ভিডিওগুলো আমি তোমাদের দিতে পারবো না। এই ছোট্ট কিছু ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সকাল আমরা বনভোজন পিকনিকে উপস্থিত হয়েছি এখানে সবাই সুরমঞ্জরির পক্ষ থেকে। আজকের সারাটা দিন আমরা সুরে ছন্দে তালে বেতালে যেভাবে হোক এগোবো। আরে আমার লোকের জন্য খুলতে যাচ্ছি। আমরা সবাই এখানে শিক্ষানবিশ, কেউই খুব একটা বিরাট যে জায়গায় বড় জায়গায় গাই বা বিরাট জানি সেরকম ব্যাপার নয়। আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই সেই জায়গায় সবাই পৌঁছাবো। আমাদের প্রত্যেকেরই স্বপ্ন, ছোট থেকে বড়, যে একটা বড় জায়গায় বড় প্ল্যাটফর্মে গাই। আপনাদের উৎসাহের একান্ত প্রয়োজন এবং আজকেও তাই। প্রত্যেকটি গানের পরে ভালো হলে তো অবশ্যই হাততালি দিয়ে উৎসাহিত করবেন এবং খারাপ হলেও আরো বেশি উৎসাহ দেবেন, যাতে আগামীকালে আরো ভালো হয়। আর বেশি কথা বাড়াবো না, আমরা আস্তে আস্তে গানের দিকে এগিয়ে যাব। একটি ভক্তিমূলক দিয়ে অনুষ্ঠান শুরু করছি।
আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি হাজার গান তোকে শোনাই, আমি হাজার গান তোকে শোনাই, মায়ের গান তো গাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। সবেমাত্র আমরা সুর তাল ছন্দের মধ্যে প্রবেশ করেছি, আর তারই সাথে চলে এলো গরম গরম ভেজ পাকোড়া, তাও আবার মুখের সামনে। মানে শীতের আমেজে পিকনিক, এইগুলোই হচ্ছে আসল উদ্দেশ্য, খাওয়া দাওয়া একসাথে সকলে মিলে। তো গরম গরম ভেজ পাকোড়াও চলে এলো। ভেজ পাকোড়াটাও ছিল অসাধারণ, সেটা দিদির এক্সপ্রেশন দেখলে তোমরা তো বুঝতেই পারবে। আর আমরা এই ভেজ পাকোড়াটা সবাই এনজয় করতে করতে আবার আমরা চলে যাই গানের আসরে। চলো চলে যাই যেখানে আনন্দ বাজে গোসলা, বেহাগ যদি না হয় রাজি, বদন যদি না যাসে, এ আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। এ আসরে মন তুমি থাকুন আপনারা আমাদের পাশে। ধন্যবাদ, এইভাবে উৎসাহিত করে চলুন। আমি মাইক্রোফোন ধরে দেবো আমাদের মোস্ট সিনিয়র পার্সন, আমাদের কাকুর হাতে।
গানের থেকে একটুখানি বিরতি নিয়ে আমরা চলে গেছিলাম পরিবেশটা মানে আশেপাশের পরিবেশটা একটু দেখার জন্যে। আশেপাশে অনেকগুলো টিম গেছিলো সেদিন পিকনিক করতে, তো সবাইকে দেখার জন্যে কাদের পিকনিক কতটা জমে উঠেছিল সেটা দেখার জন্য আমি আর পাপাই চলে গিয়েছিলাম। ও সাথে দেখেছো ভেজ পকোড়া হাতে ছিল পাপাইয়ের, সেটা খেতে খেতেই আমরা চলে গিয়েছিলাম। बजती है बूंदे अरमां हमारे बोलते न होंगे बजती है बूंदे अरमां हमारे बोलते न होंगे दिल के सपने में सूरज ढूंढता मेरे आज इस मौसम में मेरी कहती है পিকনিকের গান বাজনা তার সাথে নাচানাচি সব কিছু সেরে এরপর আমরা চলে আসি খাবারের দিকে, মানে দুপুরবেলার খাবার। দুপুর ঠিক নয়, এটা বিকেলের দিকে হয়ে গেছিল, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে আবহাওয়া বা চারিপাশের দিকটা, সূর্য কিন্তু পূর্ব থেকে পশ্চিমের দিকে ঢলে পড়েছিল। তো সেই সময় আমরা খেতে বসি, সব কিছু মিটিয়ে পিকনিক বলতে পারো এটা শেষ পর্যায়ের দিকেই চলে এসেছে। প্রায় এক দলের কিছু মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছিল, আর নেক্সট দল এখানে খেতে বসেছিল। হ্যাঁ, খাওয়া দাওয়া করছিস তো? হাফ খাওয়া হয়ে গেছে। মানে মিডিয়ায় আসতে যাস না খুব একটা? কেন আসতে চাই না, নিজেরই ইচ্ছা আছে একটু লাইমলাইটের আড়ালে থাকতে চায়। মিস সুমিকে নিয়েছে? হ্যাঁ, খাই করে ছবি যখন খাই ছবি তখন তুলেছে মিস সুমি আমাদের বোম্বাই থেকে এসে আমাদের এই বাংলাতে কেমন লাগছে? দারুণ দারুণ, খুব ভালো। এদেরকে যে পেয়েছি, মানে আজকে কত শো এরা ক্যান্সেল করে চলো, কত শো ক্যান্সেল করে তোমাদেরকে সময় দিচ্ছি, আমরা ধরেই রেখে দিই। আর খাওয়া দাওয়া আপ্যায়নের দিক থেকে খুব ভালো বিয়ে বাড়ির মতো না, বিয়ে বাড়ির মতো না, কম খাওয়া ক্যামেরা বেশি। আর করেই না।
পিকনিকে মেন মেনুতে ছিল ডিমের টেবিল, স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি ও তারপর খাওয়া দাওয়া শেষে একটা করে সাথে ছিল কমলা লেবু, কারণ ভরা পেটে ফল আর খালি পেটে জল অবশ্যই প্রয়োজনীয়। খাওয়া দাওয়া পর্ব মিটিয়েই এরপর সকলে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগোতে থাকে। দেখতেই পাচ্ছ এলাকা মোটামুটি এখন ফাঁকাই বলতে পারো, খুব বেশি লোক আর নেই, সবাই প্রায় চলেই যায়। তো এরপর আমরাও চলে আসি বাড়ির দিকে। আমাদের এই বছরের মতো পিকনিক এখানেই শেষ হলো। শেষ করে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে। মানে দারুণ দারুণ ভালো একটা সময় কাটালাম, ভালো লাগলো সবার সাথে কাটিয়ে, বেশ এনজয় করলাম সারাটা দিন। আর পরিবেশটা খুব 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 সুন্দর একটা পরিবেশ ছিল। গত বছরের শেষ দিনটা এরকমভাবে কাটবে সেটা আশাই করতে পারিনি, খুব সুন্দর কাটলো। গত বছর বলছি কারণ আমরা এখন অলরেডি নতুন বছরে প্রবেশ করে গেছি, তাই গত বছরই বলছি। তো ভীষণ ভালো কাটলো আর একটা নতুন অভিজ্ঞতার অঙ্গীকার হলাম আমরা। আমরা ঠিক নয়, বিশেষ করে আমি বলতে পারো, কারণ যে কোনো প্রোগ্রামে গেছি, মানে এইরকম পিকনিক জাতীয় প্রোগ্রামে যখনই যাই না কেন, আমরা নিজেরা নিজেদের মতো করে গান বাজনা বক্সে বাজিয়ে বা মিউজিক সিস্টেমে বাজিয়ে চারিদিকে বা চারিপাশটা এনজয় করি। কিন্তু এই যে লাইভ পারফরমেন্স দেখা বা শোনা, যাই বলো না কেন, এই যে সকল ছোট ছোট ছাত্রছাত্রী বা ছোট থেকে বড় সকলে কিন্তু আজকের দিনে নিজেদের বেস্টটা দিয়েছিল। তো গানে, সুরে, ছন্দে, তালে, বেতালে যাই বলো না কেন, আজকের দিনটা ছিল ফাটাফাটি। ভীষণ আনন্দ করেছি সকলে মিলে, ভীষণ মজা করেছি। তো আজকের ভিডিওটা, মানে এই পিকনিক স্পেশাল ভিডিওটা আমি পথ চলতে চলতেই শেষ করলাম। তো তোমাদের যদি এই পিকনিক স্পেশাল ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।